আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আপনি আপনার স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করুন। সেটা হোক ক্লিনজার, টোনার, সিরাম, ময়শ্চারাইজার, এমনকি সানস্ক্রিন। প্রত্যেকটা প্রোডাক্টই আপনি আপনার ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করুন। এখন প্রশ্ন হইল, ত্বকের ধরন অনুযায়ী প্রোডাক্ট ব্যবহারের আগে আমাদের জানতে হবে আমাদের ত্বকের ধরন বা স্কিন টাইপ আসলে কি। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে বাসায় বসে খুব সহজেই মাত্র 2 মিনিটের ভিতর আপনি আপনার স্কিন টাইপ সম্পর্কে জানতে পারবেন। সেই সম্পর্কে আমাদের স্কিন টাইপ মূলত 5 ধরনের হয়ে থাকে: অয়েলি, ড্রাই, কম্বিনেশন, নর্মাল এবং সেনসিটিভ। বাসায় বসে স্কিন টাইপ টেস্ট করার জন্য প্রথমেই আপনার মুখ ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এরপর মুখে কোনো প্রকার প্রোডাক্ট ব্যবহার না করে কমপক্ষে 1 ঘন্টা অপেক্ষা করুন। 1 ঘন্টা পর একটি টিস্যুকে টুকরো টুকরো করে কেটে নিন। এই টিস্যুর টুকরোগুলো আপনার কপাল, নাক, থুতনি এবং গালের 2 পাশে লাগিয়ে রাখুন। যদি টিস্যুর টুকরোগুলো মুখের সব অংশে খুব ভালোভাবে লেগে থাকে তাহলে বুঝতে হবে আপনার ত্বক অয়েলি বা তেলতেলে। যদি টিস্যুর টুকরোগুলো মুখ থেকে একবারেই পড়ে যায় সবগুলো টুকরা, তাহলে বুঝতে হবে আপনার ত্বক ড্রাই বা শুষ্ক। যদি টিস্যুর টুকরোগুলো মুখের মাঝ বরাবর অর্থাৎ টি জোনে, কপাল, নাক এবং থুতনিতে লেগে থাকে এবং গালের 2 পাশের অংশ থেকে পড়ে যায়, সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার স্কিন টাইপ কম্বিনেশন অর্থাৎ আপনার মিশ্র ধাঁচের ত্বক। আর যদি প্রত্যেকটা টিস্যুর টুকরো মুখের পুরো অংশে কিছুক্ষণ লেগে থেকে কিছুক্ষণ পর এমনিতেই পড়ে যায়, সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার ত্বক নর্মাল বা স্বাভাবিক। আর যাদের স্কিন সেনসিটিভ তাদের স্কিন টাইপ টেস্ট করার খুব একটা প্রয়োজন নাই, কারণ সেনসিটিভ স্কিনে সবসময় রেডনেস, অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের প্রবলেম লেগেই থাকে। কোনো প্রোডাক্ট ব্যবহার করলে অধিকাংশ ক্ষেত্রেই এই প্রোডাক্টগুলো স্কিনে রিয়্যাক্ট করে এবং স্কিনে লাল লাল র্যাশ টাইপের জিনিস দেখা যায়। এখন প্রশ্ন হইল, কোন টাইপ স্কিনে কোন ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করব এবং কোন টাইপ স্কিনে কোন টাইপের সমস্যা আসলে বেশি হয়। যাদের স্কিন অয়েলি স্কিনে সাধারণত ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং পিম্পলের সমস্যা বেশি দেখা যায়। অয়েলি স্কিনের ক্ষেত্রে হায়ালুরোনিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড এবং মুলতানি মাটির যে সমস্ত প্রোডাক্ট আছে ওই সমস্ত প্রোডাক্টগুলো বেশি বেশি ব্যবহারের চেষ্টা করতে হবে। এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার স্কিনের অয়েলিনেস বেশ কন্ট্রোল করবে এবং আপনার ত্বককে উজ্জ্বল এবং হেলদি রাখতে সাহায্য করবে। অয়েলি স্কিনের প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে মাথায় রাখতে হবে প্রোডাক্টগুলো যেন ওয়াটার বেসড হয় এবং অয়েল ফ্রি হয়। ড্রাই স্কিনে মেইনলি ত্বক খসখসে হওয়ার পাশাপাশি প্যাচিনেস, ইচিনেস এবং রেডনেস এই সমস্যাগুলো বেশি দেখা যায়। এই সমস্যার জন্য ড্রাই স্কিনে হানি এক্সট্রাক্ট, রাইস এক্সট্রাক্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ প্রোডাক্টগুলো বেশি বেশি ব্যবহারের চেষ্টা করতে হবে। এই উপাদানগুলো আমাদের ড্রাই স্কিনে বেশি বেশি ময়েশ্চার প্রোভাইড করে থাকে, যার জন্য ড্রাই স্কিন বেশ সতেজ এবং টানটান থাকে। নর্মাল স্কিনে সাধারণত খুব একটা সমস্যা দেখা যায় না, তবে নর্মাল স্কিন কেয়ারের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যাতে ত্বকের ময়েশ্চার লেভেল খুব ভালোভাবে ধরে রাখা যায় এবং ত্বকের নর্মাল যে ভাবটা আছে এই ভাবটা সবসময় বজায় থাকতে হবে। মাথায় রাখতে হবে নর্মাল স্কিন কিন্তু সবসময় নর্মাল থাকে না। আপনার যদি নর্মাল স্কিন হয়ে থাকে তবে কিছুদিন যদি আপনি ত্বকের অযত্ন নেন সেই ক্ষেত্রে দেখবেন কিছুদিন পরে নর্মাল স্কিন আস্তে আস্তে সেনসিটিভ স্কিন হয়ে গেছে বা নর্মাল স্কিন আস্তে আস্তে ড্রাই স্কিন হয়ে গেছে। আপনি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন, বাট ওই প্রোডাক্টের মাধ্যমে আপনার ত্বকের ময়েশ্চার লেভেল যেন খুব ভালোভাবে বজায় থাকে। কম্বিনেশন স্কিন কেয়ার একটু জটিল, কারণ কম্বিনেশন স্কিনে আমাদের এই যে টি জোন আছে এই টি জোনের এই এরিয়াটা সাধারণত অয়েলি থাকে এবং বাকি যে ইউ শেপ আছে এই ইউ শেপের এরিয়াটা ড্রাই থাকে। এই জন্য এই টি জোনের যে এরিয়াটি আছে এই এরিয়াতে অয়েলি স্কিনের জন্য যে সকল প্রোডাক্ট ব্যবহার করা উচিত সে সকল প্রোডাক্ট ব্যবহার করতে হবে এবং বাকি এরিয়াটিতে অর্থাৎ ইউ শেপের এরিয়াটিতে ড্রাই হওয়ার কারণে ওই এরিয়াতে ড্রাই স্কিনের জন্য যে সকল প্রোডাক্ট সেই সকল প্রোডাক্ট ব্যবহার করতে হবে। আর যাদের ত্বক সেনসিটিভ তাদের প্রোডাক্ট সিলেক্টের ক্ষেত্রে সবার আগে মাথায় রাখতে হবে যে সেনসিটিভ স্কিনের আপনার যদি পাশে কেউ থাকে তার স্কিনে যে সকল প্রোডাক্ট শ্যুট করতেছে বা তার স্কিনে যে সকল প্রোডাক্ট শ্যুট করতেছে না সেম রেজাল্ট কিন্তু আপনার স্কিনে নাও হতে পারে। সেনসিটিভ স্কিনের ক্ষেত্রে এক এক ধরনের ত্বকে এক এক ধরনের ইনগ্রিডিয়েন্টের উপর কিন্তু সেনসিটিভ হয়ে থাকে। সো আপনার ত্বক কোন ধরনের প্রোডাক্টের উপর সেনসিটিভ এটি আগে খুঁজে বের করতে হবে। আর এটি খুঁজে বের করার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে প্রোডাক্টের প্যাচ টেস্ট করা। আপনি যদি প্যাচ টেস্ট সম্পর্কে এখনো না জানেন, প্যাচ টেস্ট নিয়ে আমার পুরো একটি ভিডিও আছে কিভাবে প্রোডাক্টের প্যাচ টেস্ট করবেন, আপনি এইখানে আই বাটনে কোথাও একটা জায়গা থেকে দেখে নিতে পারেন। সেনসিটিভ স্কিনে আপনি ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার, সিরাম প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্টের আগে আপনার প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।
সেই ক্ষেত্রে কি হবে, আপনার স্কিনে কোন ধরনের ইনগ্রেডিয়েন্টের উপর আপনার স্কিন সেনসিটিভ এটি আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। সো আপনার স্কিন টাইপ কি সেই সম্পর্কে আপনি চাইলে আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং বাসায় বসে আপনি কিভাবে আপনার স্কিন টাইপ টেস্ট করলেন এবং সফলভাবে টেস্ট করতে পারছেন কিনা সেটিও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এবং আমার সাথে থাকতে চাইলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।